আজকে গোল্ড মার্কেটে বায়ার এবং সেলারের লড়াই কোথায় চলছে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তা ভিডিওর শুরুতে আমি সবাইকে বলতেছি আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তা আজকে দিন আমরা খুঁজবো যে কোথা থেকে বাই করবেন আপনারা আর কোথা থেকে সেল এন্ট্রি নেবেন। সো মার্কেট এখন যে সিচুয়েশন আছে, তো এখানে দেখা যাচ্ছে যে এই দিকটা থাকে, এই দিকটা থেকে মার্কেট ভালো পরিমাণ ডাউন দেওয়ার পরে কিন্তু মার্কেট বেয়ারিশ হয়েছিল, ঠিক আছে, মানে ভালো পরিমাণ ডাউন দিয়েছিল। সো আমরা এইখান থেকে এন্ট্রি নিব না, এটা আমরা কেটে দিই এরগুলা। এখন এন্ট্রি যদি আমরা নিতে তো সেই ক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারি হচ্ছে কি এইটার উপর থেকে, ধরেন এইটার উপর থেকে সেল এন্ট্রি নিলাম, দেন সেল এন্ট্রি নেওয়ার পরে মার্কেটে ধরেন আমরা এখানে একটা প্রাইস দিই, হচ্ছে কি প্রাইস নোট করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 42 যদি 61 দিকে পান, সো এই ক্ষেত্রে আপনারা একটা সেল এন্ট্রি নিতে পারেন। এন্ড এটার উপর যদি মার্কেট ক্লোজিং হয়, মানে এই ক্যান্ডেলটা যদি এইভাবে উঠে যায়, উঠে যদি এটার উপর যদি ব্রেকআউট করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা এগেন বাই এন্ট্রি নিতে পারেন। সো বাই যদি নিয়ে থাকেন তা এই ক্ষেত্রে টার্গেটটা একটু বড়ই দিবেন, মোটামুটি 300 প্লাস আপনার একটা প্রফিট নেবেন। সো 300 বলতে কোথায়, মানে ধরেন আমি ট্রেন লাইনে যে এইখানটাতে, মানে 4318 19 এইখানটাতে হচ্ছে কি আপনারা মানে টার্গেটটা রাখতে পারেন। সো দেখতে হবে যে এইখান থেকে সেলেরটা কাজ করে নাকি, এটার থেকে যদি রিজেকশন নেয় মার্কেট, এখান থেকে একটা ক্যান্ডেল যদি রিজেকশন নেয়, এই ক্ষেত্রে আপনারা এই রেঞ্জ থেকে আপনারা সেল এন্ট্রি নিতে পারেন। আর বাইয়ের ক্ষেত্রে আজকে বাই নেওয়ার ক্ষেত্রে আমি সাজেস্ট করতেছি আপনাদেরকে, যদি বাই নিয়ে থাকেন, সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া আপনাদের টার্গেটটা হতে পারে, বা বাই এন্ট্রিটা একটু নিচে থেকে নেবেন যদি মার্কেটটা ডাউন দেয়, সেটা হচ্ছে গিয়া নিতে পারেন 4070 থেকে 4076। প্রাইসটা নোট করে দিই যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারে। হ্যাঁ, তা এটা হচ্ছে গ্রিন করে দিই যেহেতু এটা বাইরে নিব আমরা, তা সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা গ্রিন করলে হয়তো আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, রাইট, ঠিক আছে। তো আজকের দিনে হচ্ছে গিয়ে আমি দুইটা বাই বা একটা, দুইটা বাই বলতে হচ্ছে গিয়ে এইখান থেকে একটা বাই নিতে পারেন, এন্ড হচ্ছে এটা যদি ব্রেক আউট করে তাহলে বাই নিতে পারেন। সেলের ক্ষেত্রে আমি একটা এন্ট্রি এখন অব্দি দেখছি। তা আর নিউজের উপর ডিপেন্ড করছে মার্কেট আজকে, আমার যেটা ধারণা, তা এই গ্যাপটার আশেপাশে ঘোরাফেরা করবে, ঠিক আছে। মাঝখানে যে মার্কেটটা আছে না, এই রেঞ্জিং পয়েন্টে মার্কেট ঘোরাফেরা করতে পারে। তা এই জন্য হচ্ছে কি আজকের দিনে মার্কেটের ট্রেড নেওয়া কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে, বা এর মাঝখান থেকে ট্রেড নেওয়াও কিছুটা ঝুঁকিপূর্ণ আছে। তা আপনারা একটু অপেক্ষা করে এন্ট্রিতে আসার জন্য ওয়েট করবেন। তা ঠিক আছে, আজকে আমাদের এতটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।